بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, 4 ভাইয়ের বড় ভাই সালাত বলতে গেলে আদায় করেন না। আমরা 3 ভাই আদায় করি, তাকে যদি সালাতের বিষয়ে বলি তখন সেই আমাদেরকে ধরে উপদেশ দেয় এবং বলে যে আমার কবরে আমি যাব, তোমার কবরে তোমরা যাবে। তো তার সাথে আসলে কথাবার্তা বলবো কিনা বা তাকে এ ধরনের কথা বলতে যাব কিনা, না বলবো না, না বাদ দেব। আসলে প্রথম কথা হলো, দিন সম্পর্কে যখন মানুষের জ্ঞান না থাকে তখন এ ধরনের কথাবার্তা বলে। তো দিন সম্পর্কে হয়তো তার কম জানা আছে, এই জন্য এই ধরনের কথা বলতেছে। তাই বলে আপনি আপনার দাওয়াতি কাজ বন্ধ করবেন এমনটা না। আপনি বলতে থাকবেন হিকমতের সাথে, কোনো উদাহরণের সাথে, তারপরে হচ্ছে কোনো অবস্থার কোনো ঘটনার বর্ণনা দিয়ে তার সামনে বলতে থাকবেন। সেটা আন্তরিকতার সাথে বলবেন। যদি আপনার বলার ভিতরে এমনটা থাকে, যাক আমি আমার ভাইকে বললাম, আমি আমার দায়িত্বটা পালন করলাম, তাহলে এটা অনেক সময় কাজ হয় না। সেটা আপনাকে আন্তরিকতার সাথেই বলতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমার বড় ভাই সে এখন এই পথে এরকম অবস্থায় আছে, সালাত ঠিকভাবে আদায় করতে চায় না, তো আমি তার জন্য সংশোধন কামনা করছি, সেই জন্য সালাতি হয়, সেজন্য মুসল্লি হয়, এ বলে দোয়া করতে হবে। সবসময় আন্তরিকতা থাকতে হবে। আর এ ধরনের কথাবার্তা বলা অবশ্যই অন্যায়। সে হয়তো না বুঝেই বলতেছে যে তোমার কবরে তুমি থাকবে, আমার কবরে আমি থাকবো, এটা না। যদিও হাদিসে আছে এবং কোরআনেও আছে যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে দারোগা করে পাঠাইনি যে তুমি তাকে পিটিয়ে তাকে দিনের পথে নিয়ে আসবে, অথবা শাসন করে, কড়া শাসন করে তুমি দিনের পথে নিয়ে আসবে তাকে। আমি তোমাকে এই জন্য পাঠাইনি বা নিয়োগ করিনি দারোগা হিসাবে। এগুলো ঠিক আছে, কিন্তু আসলে নিজের ভাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করেছিলেন আবু তালিবের পিছনে। রাসূলের আপন চাচাই শুধু না, সে তার জন্য, অর্থাৎ তার লাইফের ব্যাপারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের ব্যাপারে এবং ইসলামের ব্যাপারে তার ভালো সহযোগিতা ছিল। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অনেক চেষ্টা করতেন। কিন্তু তারপরেও আল্লাহ যদি না চান তাহলে তো কিছু হবে না। তারপরে আপনি একটু বেশি চেষ্টা করবেন বড় ভাই যেন সালাত আদায় করে, সালাতে যায়। কিন্তু কথা কোনো সময় ত্যাগ করবেন না। কথা কেন ত্যাগ করবেন? প্রয়োজনে তার কাছে আরো ভালোভাবে ভিড়বেন, তার সাথে সুন্দরভাবে কথা বলবেন, যেন এতে সে আকৃষ্ট হয়। আপনার বড় ভাই তো, আপনার বড় ভাইকে আপনিই ভালো চেনেন, আপনার চাইতে ভালো কেউ চেনে না। ইনশাল্লাহ হয়তো একদিন দেখবেন ইনশাল্লাহ ফিরে আসবে আপনার ভালো ব্যবহারে, আপনার সুন্দর ব্যবহারে। হয়তো আপনি তাকে সালাতের কথা 2-3 দিন বলতেছেনই না, এখন তাকে ভালো লাগবে। একসময় তাকে কোনো কৌশলে কিছু একটা বলেন, তো আচ্ছা ঠিক আছে ভাই আমি যাই, আমার তো সালাতের সময় হয়ে গেছে, আমি আর বসছি না। যখন আপনার সাথে তার আন্তরিকতা বা মহব্বতটা একটু বৃদ্ধি হবে, এই যে আপনি পৃথক হয়ে যাচ্ছেন, তখন হয়তো তার খারাপ লাগবে। 1 দিন 2 দিন 5 দিন, একদিন ঠিক হতেই পারে। ঠিক সবাই হবে এটা কিন্তু আমাদের গ্যারান্টি নাই, বা এটা আমরা পারিও না, বা এই গ্যারান্টিও আমাদের না যে আমরা তাকে ঠিক করতেই হবে। কিন্তু আপনার দাওয়াতি কাজ যদি করেন তাহলে দুইটাই পালন হবে। আপনার ভাইকেও ডাকা হবে, আর আপনার ভাই যদি একদিন আসে তাহলে সেটাও আপনার দায়িত্ব পালন হবে। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝার ও মানার তৌফিক